জগতের এক জগতের নাম হলো দুনিয়া। যে দুনিয়াকে আমি আল্লাহ সুখ আর দুঃখ দিয়া বানাইলাম। দেখবেন কোন ব্যক্তি হাসপাতালের দুয়ার দিয়ে গেট দিয়ে ঢুকতেছে, হাতের মধ্যে মিষ্টির পুতলা নিয়ে হাসি তামাশা, ছেলে সন্তানের বাবা হইছে। আরেক গেট দিয়ে আরেক দল বের হয়, কান্না ভেঙে পড়ছে, লাশ নিয়ে বের হচ্ছে। এটার নাম হলো দুনিয়া। কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। মুহতারাম হাজিরিন, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কবর ও হাসর। কবর ও হাসরের বিষয়ে আলোচনা বুঝতে হলে আপনি এর আগে কবর এবং হাসরের আগে কিছু বিষয়াদি আপনি আমার বুঝতে হবে। সেগুলো কি? যে আল্লাহ তাআলা পার্থিব জগৎ এবং পরকালীন জগতের মধ্যে কিছু মিলঝিল রেখেছেন তিন তিন করে। কত করে? তিন। দুনিয়াতে, আখেরাতে, কবরে, হাসরে, এরকম ভাবে আল্লাহ তাআলা কি করছেন? তিন তিন করে কিছু বিষয়াদি মিল রেখেছেন। কেন? যে বান্দা যেন বুঝতে পারে যে আল্লাহ তাআলা কত দয়াশীল মালিক, কত কুদরত জাহের করেছেন। যে একটি মিল হলো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, প্রথমে আল্লাহ মায়ের গর্ভে আমাদের সময়টাকে তিন অবস্থায় কাটাইলেন। প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার শুরু থেকে আমরা বেশ কিছুদিন মায়ের পেটে লম্বাভাবে শুয়েছিলাম। সময় যখন গনিয়ে আসতেছে, আমি যখন মায়ের পেটে বড় হতে শুরু করলাম, মায়ের পেটের দেশটা একটু ছোট দেশ, তাই আল্লাহ তাআলা আমাদেরকে রুকুর হালতে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। লম্বা থেকে রুকু অবস্থায় দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দাকে তাগিদ করে, বান্দারে তৈয়ার হয়ে যা, দুনিয়ায় চলে যেতে হবে, 9 মাস পূর্ণ হয়ে গেছে, কিছুদিন তোর বাকি আছে দুনিয়ায় যাইবার। বান্দাটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মায়ের পেটে নাবি টু নাবি আমি খাবার খেতাম, আমি নিজের হাতে কামাই রুজি করতে পারি না, নিজ হাতে আমি উঠায়া নিজের খাবার খেতে পারবো না। মালিক আমি একজন দুর্বল, আমি দুর্বল কি দুনিয়ায় পাঠাইবা, খাবো কি মাওলা? মায়ের পেটে তো ভালো ছিলাম। আল্লাহ বলবেন, বান্দা যা যা রে, একটা নালা দিয়ে আমি তোকে খাওয়াচ্ছি, মায়ের পেট থেকে তোকে যখন দুনিয়ার জমিনে পাঠাইবো, আমি আল্লাহ কম দিয়ার অভ্যস্ত না, আমি আল্লাহ রহমান, আমি রহিম। একটা নালা বন্ধ করে মায়ের 2টা স্তনের নালা তোর জন্য খুলে দিলাম। মায়ের পেটে আমরা 3 হালতে লম্বা হয়ে শুয়েছিলাম, তো বড় হতে লাগলাম, জায়গা কম, তাই আল্লাহ আমাদেরকে রুকুর হালে রাখলেন। দুনিয়ায় আসার সময় আল্লাহ আমাদেরকে সিজদা অবস্থায় পাঠাইলেন। সুবহানাল্লাহ। 3 হালতের পর আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠাইছে, দেখেন মালিক কেমন সুন্দর করে 3 অবস্থান আমাদেরকে রেখেছেন। হায়াতটা আমাদেরকে 3 ভাগে মালিক ভাগ করে দিয়েছেন। একটি হলো আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি শিশুকাল দান করলাম, শিশুকালের পরে তোমাকে যৌবন দান করলাম, যৌবন দান করে আমি তোমাকে বুঝাইলাম, তোমার মতো কত বান্দার জীবনের প্রদীপ আমি শিশুকালে নিভিয়ে দিয়েছি, ঠিক কিনা? তোমাকে আমি যৌবন দিলাম, যৌবনের পরে আল্লাহ কাউকে আবার বৃদ্ধ বান্দা বানাইছে। শরীরের চামড়া ঢেলা হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, দন্ত পড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে রে। মালিক বুঝাইতেছেন, বান্দা আমি তোমাকে 3টা অবস্থান, 3টা হালত, 3টা স্টেপ, 3টা স্তর আমি তোমাকে দান করলাম।
শিশুকালের পরে যৌবন দিলাম, যৌবনের পরে আমি তোমাকে আল্লাহ বৃদ্ধ বান্দা বানাইলাম। বান্দারে বুঝো, তুমি বৃদ্ধ হয়েছ, তোমার চোখের সামনে কত বান্দার জীবনের প্রদীপ শিশুকাল আর যৌবনে আমি আল্লাহ নিভিয়ে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা সময়টা তোমাকে 3 ভাগে ভাগ করলাম। একটার নাম হলো জিন্দা, আরেকটা অবস্থানের নাম হলো মুদ্রা, আরেকটি অবস্থানের নাম হলো নিদ্রা। জিন্দা নিদ্রা, মানুষটা যখন জীবিত থাকে সে জানে না ঘুমন্ত অবস্থায় তার কি হবে। যদি জানতো তাহলে ঘুমের মধ্যে স্বপ্নে যুগে সাপ বিচ্ছু বান্দাকে দৌড়ায়, ঘুমের মধ্যে পুলিশে দৌড়ায়, ঠিক কিনা? বান্দা যদি জানতো বিছানায় গেলে শরীর ঘেমে যাবে, পুলিশে দৌড়াবে, সাপ বিচ্ছু আমাকে আঘাত করবে, কষ্ট স্বীকার করতে রাজি না, বান্দা বিছানায় শুইতো না। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সময়টাকে 3 ভাগে ভাগ করে দিলাম। একটা অবস্থানের নাম হলো জিন্দা, আরেকটা অবস্থানের নাম হলো নিদ্রা, আরেকটা অবস্থানের নাম হলো মুর্দা। বান্দারে জিন্দা হলে তুমি নিদ্রায় যাইতে পারবা, কিন্তু নিদ্রায় যদি যাও, নিদ্রা থেকে যদি মুর্দা হয়ে যাও, আর কোনোদিন জিন্দা হতে পারবা না। আল্লাহ বলেন, বান্দা আমি হায়াত 3 ভাগে তোমার কাটায় দিলাম, সময়কে 3 ভাগে ভাগ করে দিলাম। আমি আল্লাহ মর্যাদার বিচারে তোমাকে 3টা আসন দান করলাম। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কোন বান্দাকে গরিব বানাইলাম, আমি আল্লাহ কোন বান্দাকে ফকির বানাইলাম। মর্যাদার আসনে আমি আল্লাহ কাউকে আমির বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমিরি, গরিবি, ফকিরি, 3টা আসন দান করলাম বান্দা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ জগৎ 3টা বানাইলাম। সুবহানাল্লাহ। কয়টা জগৎ? হ্যাঁ, কষ্ট হইতেছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ না উত্তর দিবেন, তাহলে বুঝবো যে বুঝতেছি আমরা। জগৎ কয়টা বানাইছেন? 3টা জগৎ। সময় কম তাই কথা বেশি, সময় কম, স্পিডে বলতেছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 3টা জগৎ বানাইছি। 3 জগতের এক জগতের নাম হলো দুনিয়া। যে দুনিয়াকে আমি আল্লাহ সুখ আর দুঃখ দিয়া বানাইলাম। দেখবেন কোন ব্যক্তি হাসপাতালের দুয়ার দিয়ে গেট দিয়ে ঢুকতেছে, হাতের মধ্যে মিষ্টির পুতলা নিয়ে হাসি তামাশা, ছেলে সন্তানের বাবা হইছে। আরেক গেট দিয়ে আরেক দল বের হয়, কান্না ভেঙে পড়ছে, লাশ দিয়া বের হচ্ছে। এটার নাম হলো দুনিয়া। কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ আর কখনো কান্না দ্বারা আমি আল্লাহ দুনিয়া বানাইলাম। দুনিয়ার পরে আরেকটি জগতের নাম হলো কবর। এই যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, কবর এবং হাসর। আল্লাহ বলেন, জগৎ 3টা বানাইলাম। 3 জগতের মধ্যে এক জগতের নাম হলো দুনিয়া, আর একটি জগতের নাম হলো কবর, যেটা দেখতে খুবই সহজ মনে হয়। মৃত্যুর পরে বান্দাকে সুন্দর করে গোসল করাইয়া কাফন দিয়া জানাজা পরে আমরা দাফন করে দেই। দাফন করার পরে কবরের উপর দিয়ে হাঁটি, কবরের পাশে বসে আমরা লুডো খেলাই, ঠিক কিনা? কবরের পাশে বসে বিড়ির আড্ডা চলে, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা দেখতে সহজ, কিন্তু জগৎটা এত সহজ না। কবর এমন একটা হল, যে হলের মধ্যে কি পরীক্ষা করা হবে আল্লাহ অনেক আগে আমাদেরকে জানাইছেন। পৃথিবীতে এমন কোন পরীক্ষার হল নাই যে পরীক্ষার হলের প্রশ্ন আউট করে দেওয়া হয়, ঠিক কিনা? আছে? শিশু শ্রেণীতে একটা ছোট বাচ্চা পড়ে, পরীক্ষায় তার প্রশ্নটাও কিন্তু আউট করা হয় না, বলে দেওয়া হয় না। কিন্তু এমন একটা কি হয় যে হলের মধ্যে কি প্রশ্ন করা হবে, তার জবাব কি হবে আল্লাহ জানায় দিছে। আল্লাহু আকবার বলেন।
আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয়তো ফলটা কঠিন বিদায় জানিয়ে দিবার পরেও হাজারো লক্ষ কোটি বান্দা পরীক্ষায় ফেল করে জাহান্নামের আগুনে জ্বলবে। কবরে প্রশ্ন করা হবে তোমার রবকে? আওয়াজ করে বলেন আমাদের রবকে। মজা করে রবের নামটা বলেন আমাদের রবকে, আল্লাহ। বান্দা যদি রবের হুকুম আহকাম দুনিয়ায় মেনে থাকে, নামাজ পড়ে থাকে, দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে রে, রবের সকল হুকুম আহকাম মেনে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল পন্থায় সে চলাফেরা করে, বান্দাটা ফেরেশতার প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমার রব আল্লাহ। বান্দাকে প্রশ্ন করা হবে তোমার ধর্মের নাম কি? বান্দাটা যদি এই ধর্মের উপর অটল আর অবিচল থাকে, বান্দাটা বলে দিবে আমার ধর্মের নাম ইসলাম। কিন্তু সারা জীবন ইসলামের বিরোধিতা করেছো, নামদারি কালিমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছো। সারা জীবন তুমি টুপিওয়ালা আর দাড়িওয়ালাদেরকে তুমি কি করছো? ঠাট্টা আর মস্করি করেছো। তাবলীগওয়ালাদেরকে দেখলে তোমার চুলকানি হচ্ছে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে দেখলে তুমি হাসি তামাশা করতা, ইসলামপন্থীদের তুমি বিরোধিতা করতা। কবরের মধ্যে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে বলো না তোমার ধর্মের নাম কি, ওই সময় তোমার ওই যে উৎপাদের মতো লা ইলাহা ইল্লাল্লাহর পলিটিক্সের কালিমার কোনো লাভ হবে না। তখন তুমি লা আদ্রি বলা ছাড়া তোমার জবান দ্বারা আর কিছু আসবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলে। প্রশ্ন করা হবে বান্দা তোমার ধর্মের নাম কি? বান্দা বলবে লা আদ্রি, আমি জানি না, কারণ সারা জীবন ইসলামের পক্ষে আমি ছিলাম না। প্রশ্ন যখন করবে তোমার পয়গাম্বর তোমার নবীর নাম কি, বান্দাটা যদি নবীর আশিক হয়, নবীর প্রেম নিয়া নবীর সুন্নতের অনুসারী হইয়া জীবন যাপন করে যদি কবরে যায়, বান্দাটা বলবে আমার পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি তোমার পয়গম্বরে কতটা আশিক ছিলা, আমি যদি বলি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, বিবি বাচ্চা মা বাবার চেয়ে ভালোবাসতাম। আল্লাহ যদি বলে বান্দা নবীর প্রেম আর নবীর ভালোবাসা ছিল, দুনিয়ার একটা নারীর ভালোবাসার জন্য যুবক জীবন পর্যন্ত ত্যাগ করে দেয়, ঠিক কিনা? কিন্তু অনেক যুবক আছি আমাদের দাড়ি নাই, আজকে যদি দাড়িবিহীন হইয়া কবরে চলে যায়, প্রশ্ন যদি করে যুবক রে নবীর আশিক ছিলি, নবীর সুন্নতের দাড়ির গুরুত্ব দিলি না, একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি পরকাল পাড়ি দিতে পারবো না। এই জন্য ভাই কবরে যাবার আগে দাড়িবিহীন ভাইয়েরা দাড়িওয়ালা হয়ে যায়। জীবনে কিছু নাই, কিছু নাই, কিছু নাই, দাড়িগুলা নিয়ে কবরে গেলে ফেরেশতা প্রশ্ন আসলে আর কিছু না নিয়ে মালিকের দরবারে যদি বলে আল্লাহ যৌবনে 10টা 5টা বন্ধুর সাথে ছিলাম, বন্ধুদের বায়াতে পরে দাড়ি আল্লাহর রাসূলের প্রেমে পরে দাড়ি রেখেছিলাম, আল্লাহ যৌবনে আমি দাড়ি নিয়ে কবরে আসছি। হতে পারে যুবক ভাই আল্লাহ তাআলা এই দাড়িগুলির উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে আল্লাহ বলবেন
ও ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়ার জমিনে আমি রবকে চেনার জন্য অনেক ত্যাগ করেছে, আমার বান্দা ধর্মের জন্য অনেক ত্যাগ করেছে, নবীর জন্য সে রাজপথে নেমেছে, নবীর মুহাব্বতে বন্ধুদের ত্যাগ করেছে, নবীর মুহাব্বতে তার পরিবার পরিজন ত্যাগ করেছে। দে দে আমার এই বান্দাটাকে কবরের মধ্যে জান্নাতের বাতাস জারি করিয়া দে। সুবহানাল্লাহ। বান্দা ঘুমিয়ে যাবে, আর যদি কবরের এই যে প্রশ্নগুলির উত্তর না দিতে পারে, আল্লাহ রাগান্বিত হয়ে বলবে বান্দার কবরের মধ্যে আযাব নিয়োগ করে দাও। কবরের আযাবের বিষয়ে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর আকৃতি লিখেছেন। কবর এমন আযাব, এমন ভয়ঙ্কর কবর, একদল ফেরেশতা থাকবে কানে বধির, তারা চোখে দেখবে না। মানুষ যদি মানুষের প্রতি মায়া লাগে হয়তো দেখে, নয়তো শুনে। কবরের এই ফেরেশতাগুলি দেখবেও না, শুনবেও না। আল্লাহ বলবেন আযাব দেওয়া শুরু করে দাও, শাস্তি দিতে থাকো। চিৎকার করবে বান্দাটা, এই বান্দাটা চিৎকার এই ফেরেশতা শুনবেও না, দেখবেও না, তাহলে তার কোনো মায়াও লাগবে না, ঠিক কিনা? কবরের আযাব এমন ভয়ঙ্কর, দুনিয়ার জমিনের সন্তানেরা কবরের পাশে বসে থাকবে রে। 3.5 নাত মাটির উপর সন্তান চলবে, কিন্তু 3.5 নাত মাটির নিচে বাবার কবরের মধ্যে, মায়ের কবরের মধ্যে, দাদার কবরের মধ্যে, দাদির কবরের মধ্যে কি হচ্ছে জানবে না। এজন্য এই কবরে যাওয়ার আগে একটু আমরা তৈয়ার হওয়ার দরকার। আল্লাহ বলছেন জগৎ 3টা বানাইছি। কয়টা জগৎ ভাই? সংক্ষেপে বলতেছি জগৎ কয়টা? একটি জগতের নাম হলো দুনিয়া, আর একটি জগতের নাম হলো কবর, আর একটি জগতের নাম হলো মাহশর, হাসরের ময়দান, যেটা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, ওনাকে আদেশ করা হবে সিংহা বাজায় দাও। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় সিংহা নিয়ে বসে আছে। মালিক বলবে তো সিংহা বাজায় দিবে। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা বাঁশি, এমন একটা সিংহা রে। দাকায়েকুল আখবার কিতাবের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসরাফিলের সিংহাটা সাধারণ সিংহা নয়, সাধারণ বাঁশি নয়। যে ইসরাফিলের সিংহার মধ্যে ততটা ছিদ্র আছে, পৃথিবীতে যতটা জানদার প্রাণী ছিল থাকবে, ততটা ছিদ্র ইসরাফিলের সিংহায় থাকবে। সিংহা বাজায় দিবে, হাইরে মধুর আওয়াজ, এত সুমিষ্ট আওয়াজ। আওয়াজটা শোনার জন্য মানুষ দরওয়াজা জানালা খুলে দিবে রে। কিন্তু যত আওয়াজটা, যত এই যে সময় যত গোনাইতে থাকবে, এই সুমধুর মিষ্ট আওয়াজটা ভয়ঙ্কর হতে থাকবে। দেখা যাবে যে সময় গোনাচ্ছে, মানুষের খান এই ভয়ঙ্কর আওয়াজে ছিদ্র করে ফেলতেছে, হৃদপিণ্ড ফাটায় ফেলবে, কলিজা ফেটে মানুষ মারা যাবে। ইসরাফিলের সিংহার আওয়াজে জমির পাল্টে যাবে, পাহাড়গুলো তুলার নে উড়তে থাকবে, জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ভূমিকম্প শুরু হয়ে যাবে। সাধারণ ভূমিকম্প না, যে ভূমিকম্পের কারণে পাহাড়গুলা কইসা কইসা তুলার নে উড়তে থাকবে, আসমানের প্যান্ডেল ভেঙে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ঘটনা ঘটবে, এটা সত্য, মিথ্যা ঘটনা না। ইসরাফিল বাঁশি বাজাইবে, ওই দিন মানুষ বড় ভয়ঙ্কর পেরেশান হয়ে যাবে। সিংহের আওয়াজ শুনে কিয়ামতবাসীরা, হাসরবাসীরা নিজেদের হিসাব দিবার জন্য পাগল হয়ে যাবে। কেউ কাউকে চিনবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা
ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইয়াওমা তারাউনাহা তোমরা দেখতে পাবা নিজেরাই দেখতে পাবা আল্লাহ কোরআনে হাকিমে বলতেছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ দেখবা তোমরা পাগলের মতো পেরেশান হয়ে দৌড়ায় আসলে তারা পাগল না তারা আমি আল্লাহর আযাবের ভয়ে তারা দৌড়ায় দুনিয়ার জমিনে তারা ছিল অনেক বড় বড় ফরদানি ছিল মন্ত্রী এমপি ছিল এক একজন হাফেজ আলেম মুফতি ছিল মুহাদ্দিস ছিল কারি সাহেব ছিল বংশের বড় মানুষ ছিল দানাউল তারা ছিল জ্ঞানী গুণী ছিল আজকে তারা পেরেশান তারা পাগল কেন জানোনি ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আমি আল্লাহর কঠিন আযাবের ভয়ে তারা পাগল হয়ে গেছে দিনটা এটা একটা ভয়াবহ কঠিন দিন ওই দিন আল্লাহ কারো প্রতি হবে রহমান কারো প্রতি হবে কাহার অনেক লম্বা আলোচনা ওই দিন আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে একটি তখতের আসন দিবেন সুবহানাল্লাহ पहाड़े पार जाएगी जमीन पर जलजला होगा पहाड़े पार जाएगी जमीन पर जलजला होगा मुहम्मद तख्ते पर होगा खुदा अदालत पर होगा पहाड़ पेटे जाबे रे जमीनटा चौचिर হয়ে যাবে ওই দিন আমার আল্লাহ আমার পয়গম্বরকে একটি তখতের আসন দান করবেন আর আমার আল্লাহ ওই দিন তিনি আদালতে তিনি কিবরিয়াই বসবেন আল্লাহু আকবার বলেন ওই দিন কারো প্রতি আল্লাহ হবে রহমান কারো প্রতি হয়ে যাবে কাহার চেহারা দেখলে মালিক রাগান্বিত হয়ে যাবে কাউকে আল্লাহ রহমানের গুণে মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন বিচার ওই দিন বিচার কাজ শুরু হবে কে কি করছো দুনিয়ার জমিনে সব কিছু নিজ নিজ দায়িত্বে তোমরা নিজেরা নিজেদের আমলনামা পড়ে নাও 8টি অভিমত মুফাসসিরিন কিরামগণ পেশ করেছেন যে আল্লাহ তাআলা যে দয়া করবেন এমন এমন ভাবে করবেন এমন ভাবে তিনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ হতে পারে এমন 8টি অভিমত একটি অভিমত সংক্ষেপে বলতেছে যে দুজন বান্দা হিসাব নিকাশের পরে দেখা যাবে একটা বান্দার জীবনে আছে একটা মাত্র নেক আরেকটা বান্দার জীবনে একটা নেকের প্রয়োজন সে জান্নাতি হতে পারে একটা নেকের জন্য একজনের জীবনে আছেই একটি আর একজনের কি প্রয়োজন একটি আল্লাহ বলবেন ইনতলিকু বিআবদাইনা ইলান নার আমার দুটো বান্দাকে টেনে হেসরে জাহান্নামে নিয়ে যাও একজন বান্দা বলবে মা আনসাফতা রাব্বি ওগো আল্লাহ তুমি আমি আমার প্রতি তুমি ইনসাফ করো নাই আল্লাহ বলবেন কি বলে রে আমি আল্লাহ ইনসাফ করি নাই আজকে এমন একটা দিন যেদিন কারো উপর জুলুম করা হবে না সবাই ন্যায় বিচার পাবে ঠিক কি না এটা দুনিয়ার আদালত না যে আদালতের মধ্যে হুকুম বিক্রি হয়ে যায় দেখেন না ভাই আমাদের হাদির মতো ভাইকে প্রকাশ্যে দিবালোকে খুন করে আসামি পালিয়ে যায় আমরা খুঁজে পাচ্ছি না বিচার পাচ্ছি না কারণ এটা দুনিয়ার আদালত এখানে হুকুম বিক্রি হয় কিন্তু আখিরাতে আদালতের কিবরিয়ায় আল্লাহর আদালত থেকে কোনো আসামি পালাতে পারবে না ঠিক কিনা আওয়াজ করে বলেন চিল্লায়ে বলেন ঠিক কিনা এটা দুনিয়ার আদালত না এটা আহকামুল হাকিমিনের আদালতের কিবরিয়া বান্দা বলবে মা আনসাফতা রাব্বি আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করো না আল্লাহ বলবেন বান্দা রে এটা ইনসাফের আদালত এখানে কোনো বেইনসাফ করা হয় না
বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে বিসমিল্লাহর মধ্যে রহমান আর রহিম আপনার নাম শুনেছিলাম, আপনি নাকি দয়াবান অত্যন্ত দয়াশীল, আপনি তো সোজা জাহান্নামী করে দিলেন, দয়ার বিকাশ কোথায় ঘটালেন? আল্লাহ বলবেন কি দেখতে চাও? বান্দা বলবে আমার মা বাবা ছিল, আত্মীয় স্বজন, আলোচনা আপনারা এগুলো শুনেছেন, সব কিছুর পরে বান্দাটাকে সময় দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনিহি। আল্লাহ বলে দিয়েছেন বান্দা তোমার মা বাবা ভাই বোন কেউ তোমাকে চিনবে না, আপন মানুষেরা তোমাকে চিনবে না। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, বাবার জীবনটা বরবাদ করেছে, সেই বাবা আর মাকে সরাইয়া নিজের স্ত্রীকে 10 তলা বিল্ডিংয়ের মধ্যে রেখেছো, আর তোমার এই গর্ভধারণে আর এই যে তোমার বট গাছ নামক বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখেছো, ওই দিন তোমার স্ত্রী চিনবে না, বাবা তোমাকে তোমার চিনবে না, তোমার স্ত্রী আর মা বাবাকেও চিনবে না। বান্দাটা কান্নাকাটি করে আসবে, একটা নেকের জন্য জাহান্নামী হয়ে গেলাম। একবার জিজ্ঞেস করবে ভাই কাঁদো কেন ভাই, কি হয়েছে? ভাইটা বলবে কেউ আমাকে একটা নেক দিল না। ভাইটা বলবে বাইরে তোমার জীবনে একটা মাত্র নেকের প্রয়োজন, আমার জীবনে আছে মাত্র একটা নেক দিয়ে আমি জাহান্নামে যেতে জান্নাতে যেতে পারবো না। তুমি আমার মুসলমান ভাই, আল মুসলিম আখুল মুসলিম, তুমি আমার মুসলমান ভাই, কান্না দেখে দয়া লাগতেছে, আমি তো জাহান্নামে হয়ে গেলাম। বাইরে তোমার একটা নেকের প্রয়োজন, আমার সাথে একটা নেক আছে, নাও নাও আমার একটা নেক নিয়ে তুমি আমার মুসলিম ভাই জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোমাকে কে একটা নেক দিছে তারে ঢাইকা আনো, এই বান্দাটা হয়ে যাবে পেরেশান। ভাইটাকে কই যা আদালতের কি প্রিয় আল্লাহর সামনে দাঁড় করাইছে, মালিক বলবে বান্দা বিপদের দিনে তুমি একটা নেক দিয়ে দিলা রে। বান্দা বলবে আল্লাহ আমি আমার ভাইকে দেখে দয়া লাগছে তাই একটা নেক দিয়ে দিলাম। আল্লাহ বলবেন বান্দা দয়ার এই যে দয়ার যে সিফত, দয়ার যে গুণ, এটা তোমার না, এটা আমি আল্লাহ আমার পেটে ধরে খাওয়াইছি। দুনিয়ার জমিনে 2টা স্টোন খুলে দিয়েছি, 2টা বন্ধ করার পরে মায়ের স্টোন পান করার পরে তোকে আমি সময়সীমা পার হবার পরে 4টা নালা খুলে দিয়েছি, আয়াত নামক দৌলত দিয়েছি, বিল্ডিং ইবারত করার মালিক বানাইছি, কোটি কোটি টাকা তোরে দান করেছি, সন্তান নিয়ামত তোরে আমি দান করেছি, এত কিছু দান করলাম, আমি আল্লাহ দয়াবান, তুমি এই দয়ার বিকাশ দেখাইলা। আল্লাহ বলবেন বান্দারে তুমি আমার এই গুণ যে দয়ার গুণ মায়ার গুণ এটা আংশিক দেখাইলা, তুমিও জাহান্নামে ছিলা, আমার এই বান্দাটাও জাহান্নামে ছিল, তার মাত্র একটা নেকের অভাবে জাহান্নামী, তোমার জীবনে আছেই একটা, কিন্তু আজকে বিপদের দিনে তুমি দয়ার বিকাশ দেখাইলা, কেউ তোকে একটা নেক দিল না, তুমি একটা নেক দিয়ে আমার বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য মায়া দেখাইলা। ফেরেশতারা রে আমি আল্লাহ বলেছিলাম ইনতলিকু বিআবদাইনা ইলান নার, আমার 2টা বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। এখন আমি আল্লাহ বলতেছি ইনতলিকু বিআবদাইনা ইলাল জান্নাহ, ওরে ফেরেশতারা রে আমার 2টা বান্দাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, মুমিনের আওয়াজে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সময় স্বল্প, নামাজের সময় হয়ে যাচ্ছে, উযু ইস্তেঞ্জার হাজত অনেকেরই আছে। আমার প্রিয় বড় ভাই শফিকুল ইসলাম জাফরি সাহেব, শরীফুল ইসলাম জাফরি সাহেব এই মাদ্রাসাটি আপনাদের এই মহল্লায় করেছেন। আশা করি ইনশাল্লাহ কিয়ামত হাসর কবর ওইগুলোকে সামুখে রেখে নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে কোথায় অথবা যেভাবে হোক মাদ্রাসার পাশে থাকা, এটা দিনের মাজলিস, দিনের তালিমগর, দিনের মারকাজ, এগুলি আমাদের উসিলা হবে। আমি অগুচলে কুশি কথা আপনাদেরকে অল্প সময়ে কবর এবং হাসরের বিষয়ে বলেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আমি এবং আপনারা সহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের সামান তৈয়ার করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। বিশেষ করে একটি কথা সব সময় দোয়ায় রাখবেন, আল্লাহ ইমান দিয়ে তুমি মৃত্যু দিও, বেঈমান হয়ে কবরে যেতে চাই না, ইমানি হালতে মহদি ও মাওলা। ভাই 70 বছর পর্যন্ত মুসলমানের সমাজে আমরা সময় কাটাইলাম,
বাপ মুসলিম, মা মুসলিম, মৌতের সময় যদি ঈমান না নিয়ে যেতে পারি ভাই, এই মুসলমানের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ তুমি ঈমান নসিব করে মৌতের সময় ঈমান দিয়ে তুমি কবরে দিও, ঈমান দিয়ে তুমি মৃত্যু দিও। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়া।